প্রিয় শিক্ষার্থীরা, এনহ্যান্স ইওর নলেজে তোমাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব শতকরা নিয়ে। দেখো, শতকরা এই বিষয়টা আমরা বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে দেখতে পাই। যেমন ধরো, তুমি ব্যাংকে সুদ নিচ্ছ কোনো একটা টাকার অ্যামাউন্টে, তো তোমাকে 12% হারে সুদ দিচ্ছে। তো এখানে 12% অর্থাৎ 12% এই শব্দটার প্রয়োগ দেখতে পাচ্ছ। আবার ধরো, তুমি কোনো একটা বই কিনতে গিয়েছো দোকানে, তো দোকানদার বলল যে তোমাকে 15% ছাড়ে বইটা দেওয়া হবে। তো বইটার এই যে 15% ছাড় অর্থাৎ 15% ছাড় তুমি পাচ্ছ, তো এই যে শতাংশের মানটা তুমি কিভাবে নির্ণয় করবে? আজকে এই বিষয় নিয়েই আজকের আলোচনা, শতকরা। দেখো, শতকরা হিসাবটা করার কি প্রয়োজনীয়তা আছে, কেন আমরা শতকরার হিসাব করব, এটাও আমাদের জানতে হবে। ধরো, তুমি দুটো ভগ্নাংশের মধ্যে তুলনা করছো, বা রাম 50-এ 20 পেয়েছে আর শ্যাম 50-এ 30 পেয়েছে। তো কে কত বেশি পেয়েছে বা কার শতকরা হার, মানের হার, প্রাপ্ত মানের হার বেশি, এইটা আমরা এখান থেকে বার করব। কিভাবে বার করব? যে রাম 50-এর মধ্যে 20 পেয়েছে আর শ্যাম 50-এর মধ্যে 30 পেয়েছে, এটাকে শতকরায় প্রকাশ করলে কি হয়? তো এই সমস্ত ব্যবহারিক ক্ষেত্রগুলোতে আমরা শতকরার হিসাব করে থাকি, কারণ শতকরায় হিসাব করলে 100 ভাগের মধ্যে অত ভাগকে বোঝায়, তাই জন্য আমাদের সুবিধা হয়। তো শতকরা কি? শতকরা বলতে বোঝায় প্রতি 100 ভাগের মধ্যে প্রদত্ত ভাগটি। অর্থাৎ ধরো, তোমাকে বলা হয়েছে 15%, এটার মানে বোঝায় 15/100, অর্থাৎ প্রতি 100 ভাগের মধ্যে 15 ভাগ। তাহলে এইটা হচ্ছে শতকরা। তাহলে শতকরা আমরা কেন শতকরার ব্যবহারটা করব? তার কারণ শতকরায় কোনো কিছুকে প্রকাশ করে আমরা যদি সেটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেটা প্রত্যেকের বোধগম্য হয়। কারণ কোনো কিছুকে 100 ভাগের মধ্যে কত ভাগে আমি আনতে পারছি সেইটা আমরা বোঝাতে পারি। তো দেখো, এখান থেকে কি ধরনের অঙ্ক আসে, আমাদের আগে এর একটা ব্যবহারিক সেন্স তৈরি করতে হবে। কিরকম? দেখো, তোমাকে বললো যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে বললো। ধরো একটা ভগ্নাংশ, বললো যে 2/4 কে শতকরায় প্রকাশ করো। তো তুমি কি করবে? তোমার কাজ হবে, একটা ছোট্ট কথা আমি বলে রাখি, যে এটা একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছ, সেটা ভগ্নাংশ হোক বা পূর্ণ সংখ্যা হোক, যে কোনো কিছুকে যদি শতকরায় প্রকাশ করতে বলা হয়, তাহলে তুমি প্লেন এন্ড সিম্পল 100 দিয়ে গুণ করে দেবে। দেখো, 2/4 কে যদি তুমি 100 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? তাহলে আমরা এটাকে বলছি 50%, অর্থাৎ 4 ভাগের মধ্যে 2 ভাগ মানে 50%। ঠিক আছে? তাহলে এটা তো একটা ভগ্নাংশ গেল। আমি যদি 1 কে শতকরায় প্রকাশ করতে চাই, কিভাবে করব? 1 একটা পূর্ণ সংখ্যা, 1 কে আমরা যদি শতকরায় প্রকাশ করি, তাহলে 1 কেও 100 দিয়ে গুণ করে দেব, তাহলে হয়ে গেল 100%। 1 মানে 100%। আচ্ছা, এবার তোমার মনে প্রশ্ন জাগবে যে তাহলে আমি যে কোনো পূর্ণ সংখ্যাকে কি শতকরায় প্রকাশ করতে পারছি? হ্যাঁ, আমি 2 কে শতকরায় প্রকাশ করব। কি হবে? টু ইন্টু 100, 200%। ঠিক আছে? তো যে কোনো সংখ্যা, সেটা ভগ্নাংশ হোক বা পূর্ণ সংখ্যা হোক, তাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা তার শতকরা মানটা পেয়ে যাব।
অর্থাৎ এখানে 200%। আমি যদি একটা দশমিক সংখ্যাকে তাহলে শতকরায় প্রকাশ করতে যাই, ধরো তোমাকে বললো 1.25, এটাকে শতকরায় প্রকাশ করো, তো তুমি কি করবে, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে এবং এই গুণটা কত সহজে আমরা করতে পারি। কোনো দশমিক সংখ্যাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে দশমিক বিন্দু আমরা জানি কি দুঘর গুণফলে ডান দিকে সরে যাচ্ছে, অর্থাৎ 125 হয়ে যাচ্ছে, তাহলে 125%। তাহলে আমরা দেখো যদি আমরা 2.5 কে শতকরায় প্রকাশ করতে চাই তাহলে কি করব, প্লেন এন্ড সিম্পল 100 দিয়ে গুণ করে দেব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো গুণফলে দশমিক বিন্দুটা দুঘর ডান দিকে সরে যাবে। কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে আমরা দেখতে পাই তার যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা দুঘর ডান দিকে সরে যায়। তাহলে এখানে দেখো 25 আর তারপরে কোনো সংখ্যা নেই, অঙ্ক নেই, তাই জন্য শূন্য বসলো, তাহলে 250 অর্থাৎ 250%। তাহলে আমরা অনায়াসেই কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করা শিখলাম, সেটা পূর্ণ সংখ্যা হোক, সেটা ভগ্নাংশ হোক, সেটা দশমিক সংখ্যা হোক, যে কোনো কিছু হোক, আমরা তাকে শতকরায় প্রকাশ করলে কি করব, 100 দিয়ে গুণ করে দেব। এইবার আসি কোনো শতকরাকে আমরা কিভাবে ভগ্নাংশে রূপান্তর করব। ধরো তোমাকে বললো আমি একটা ছোট্ট সংখ্যা দিয়ে শুরু করি, সবচেয়ে ছোট 1% কে ভগ্নাংশে প্রকাশ করো। তোমাকে বললো এতকে ভগ্নাংশে প্রকাশ করো, কি করবে তুমি, দেখো 1% এইটার অর্থে আমি বলেছিলাম যে প্রতি 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 ভাগের মধ্যে 1 ভাগ। 100 ভাগের 1 ভাগকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা দশমিকে যদি প্রকাশ করি তাহলে হবে 0.01। একের পিঠে কটা শূন্য আছে, দুটো, তাই দুটো অঙ্কের আগে দশমিক বিন্দু বসছে, অর্থাৎ 0.01। ঠিক আছে, তাহলে এটা ভগ্নাংশেও প্রকাশ করলাম, আবার দশমিকেও প্রকাশ করলাম, দশমিক ভগ্নাংশে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে কোনো কিছুকে এইভাবে কোনো শতকরা মানকে আমরা ভগ্নাংশে, সামান্য ভগ্নাংশে বা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আমি তোমাদের সুবিধার্থে ধরো 2.5%, এটাকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব, দেখো 2.5, তাহলে 2.5% অর্থাৎ 2.5 কে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে 25/10 হয়। আর তাকেও যদি আবার শতকরা হারে প্রকাশ করি মানে প্রতি 100 ভাগের মধ্যে এত ভাগ, অর্থাৎ তাকেও আবার 100 দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তাই নিচে 100 বসছে, ভাগ 100 না লিখে আমরা গুণ 1/100 লিখবো, একই কথা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো 25/1000, অর্থাৎ কোন সংখ্যাকে যদি 1000 দিয়ে ভাগ করি তার দশমিক বিন্দু ধরো এইখানটায় রয়েছে, তো সে 3 ঘর বাঁ দিকে সরে যাবে, অর্থাৎ উত্তরটা পাবো 0.025। বুঝতে পেরেছো? তাহলে যে কোনো সংখ্যাকে, কোনো পার্সেন্টেজ ভ্যালুকে বা শতকরা মানকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, যে কোনো শতকরা মানকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এইভাবে করব সেক্ষেত্রে। তাহলে দেখো আজকে আমরা কি শিখলাম, শতকরা কি, কেন আমরা শতকরা শিখবো। শতকরাটা কি, শতকরা হচ্ছে শতভাগের মধ্যে কত ভাগ, অর্থাৎ প্রতি 100তে কত, এটা আমরা বার করছি। তো প্রতি 100-র মধ্যে কত, এইটা বার করার কি সুবিধা আছে, এইটা বার করার সুবিধা আছে আমরা যে কোনো দশমিক মানকে বা কোনো ভগ্নাংশের মানকে খুব সহজেই তার 100 ভাগের মধ্যে কত ভাগ, এটাই যদি আমরা কনভার্ট করে নিতে পারি তাহলে তার মধ্যে বড় ছোট নির্ণয় করাটা অনেক সহজ হয়ে যাবে। আবার ঠিক একইভাবে ধরো রাম এততে ধরো 80-তে 70 পেয়েছে আর শ্যাম 70-এ 50 পেয়েছে, তাহলে কে বেশি নম্বর পেয়েছে এটা বার করতে গেলেও আমরা যদি দুজনের নাম্বারটাকে
আমরা শতকরায় প্রকাশ করে নিই তাহলে দেখবো যে রাম 100 ভাগের মধ্যে এত পেয়েছে, শ্যাম 100 ভাগের মধ্যে এত পেয়েছে, তাহলে এখান থেকে ওই 100 ভাগের মধ্যে কে কত পেয়েছে এটা যখন বার করতে যাব তখন দুটো খুব সহজেই আমরা বুঝতে পারবো যে কে বেশি পেয়েছে। তো এইটাই হচ্ছে শতকরা করার প্রয়োজনীয়তা। আর শতকরার অঙ্ক থেকে আমরা কি কি শিখলাম, যে কোনো সংখ্যা, সেটা পূর্ণ সংখ্যা হোক, সেটা ভগ্নাংশ হোক, সেটা দশমিক ভগ্নাংশ হোক, যে কোনো ধরনের সংখ্যাকে আমরা কি করছি, শতকরায় প্রকাশ করছি। কিভাবে করছি? খুব সহজ, যে কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করে দাও, তার শতকরা ভ্যালুটা পেয়ে যাবে। তোমাকে হঠাৎ করে কেউ জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো 2 এর শতকরা ভ্যালু কত হবে? তাহলে তুমি তখন বলবে যে 2 × 100 অর্থাৎ 200%। ঠিক আছে, ধরো তোমাকে বললো 1 এর শতকরা মান কত, তখন তুমি বলবে 100%। ঠিক আছে, তাহলে এক অংশ বললে 100% কে বোঝাচ্ছে। আমরা সম্পূর্ণ অংশ ধরি কত, এক অংশ, তাহলে এক অংশটাই কিন্তু 100%। তাহলে 2 অংশ 200%, 3 অংশ 300%। আচ্ছা দেখো 1/2, আমি যদি বলি যে 1/2 এটা কত পার্সেন্ট, এটাকেও আমরা 100 দিয়ে গুণ করে দেব, কি পাবো দেখো 50%, অর্থাৎ 50%। তাহলে 1 এর অর্ধেক, তো তাই 100-রও অর্ধেক 50। তাহলে খুব অনায়াসেই আমরা যে কোনো ভগ্নাংশকে, পূর্ণ সংখ্যাকে, দশমিক সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে পারি। আবার ঠিক একই রকম ভাবে কোনো শতকরা মানকেও কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি, বা কোনো শতকরা মানকে আমরা দশমিক ভগ্নাংশেও প্রকাশ করে দেখিয়েছি। দেখতে পেয়েছো এখান থেকে? তো আজকে এইটুকুই তোমাদের জন্য রইল। পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোতে আমি তোমাদের এর যে ব্যবহারিক প্রয়োগ, এই শতকরার যে আরো প্রয়োগ রয়েছে, বিভিন্ন অঙ্ক, সেই অঙ্কগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। সকলে ভালো থেকো, আজ এই পর্যন্তই, টাটা।